একটু দেখেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশেষ করে রানা প্লাজার যে বিধ্বংসী ব্যাপারটি ছিল তারই আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন শ্রমিক নেতা, উনি এটা ঘুরে ঘুরে দেখছেন। রানা প্লাজার সেই ট্র্যাজেডি প্রায় এক যুগ আজকে পূর্তি এবং এই এক যুগ পূর্তিতেই সেই আলোকচিত্রগুলি এখানে দেওয়া হয়েছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। ঘুরে ঘুরে উনি দেখছেন। আসলে এটা দেখার মতো, যেহেতু ওই সময় যে ট্র্যাজেডি হয়েছিল সেই ট্র্যাজেডিপূর্ণ ঘটনাগুলো, সেই আলোকচিত্রগুলো এভাবে দুদিন এখানে রাখা হয়েছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আপনি যে আলোকচিত্রটা দেখলেন, আপনার এক যুগ পূর্তিতে আপনি অভিমত কি মনে করেন আপনি? অভিমত আজকে 12 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু আপনার রানা প্লাজার কোনো মামলার অগ্রগতি হলো না। আপনার এখন পর্যন্ত তারা রানা প্লাজার যে রানা, উনি তো একদম সরাসরি দোষী। তারও মানে আপনার আদালত থেকে জামিন দেওয়া হয়েছে, আর মামলার কোনো অগ্রগতি নাই। এই 12 বছর হলেও কোনো অগ্রগতি নাই। তাই রানা প্লাজার এই মানে আত্মার কবে হবে সেটা এখন পর্যন্ত আশা করা যাচ্ছে না। আর আমরা আজকে বলছি রানা প্লাজার যে জায়গাটা আছে ওই জায়গাটা মধ্যে একটা বিল্ডিং করে হয়তো শ্রমিকদের পুনর্বাসন করা, অথবা এখানে কোনো হাসপাতাল করে যারা আহত তাদের চিকিৎসার সুব্যবস্থা করার জন্য আমরা আশা করি। রানা প্লাজার এই ট্র্যাজেডি আসলে আজকে প্রায় এক যুগ হয়ে গেল, কিন্তু আন্দোলন সংগ্রামের সাথে যেসব নেতৃবৃন্দ জড়িত আছে তার মধ্যে তিনি ঘুরে ঘুরে দেখলেন এবং এই রানা প্লাজা যেখানে ভাঙা হয়েছিল, বিধ্বংস হয়েছিল, ট্র্যাজেডি হয়েছিল, সেখানে তারা তাদের স্মৃতিতে আরেকটি বিল্ডিং করার জন্য দাবি করলেন এবং আমিও সেটাই ধারণ করলাম। মূলত এই রানা প্লাজার ট্র্যাজেডির সময় আমরা তাৎক্ষণিকভাবে চলে গিয়েছিলাম, আমাদের পেশাগত দায়িত্ব পালন করেছিলাম। তারই আজকে এক যুগ প্রায় অতিবাহিত খন্দকার মাসুদ জামান ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছে এবং এক যুগ পূর্তিতে আমরা সেই আলোচনাগুলি আজ